আসসালামু আলাইকুম, সাতক্ষীরা কুকিংয়ে আপনাদের স্বাগতম। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কচুর পাতার বড়া। এই কচুর পাতার বড়া কিন্তু আমি নতুন রেসিপি তৈরি করেছি। আপনারা কচুর পাতা অনেকেই অনেকভাবে খেয়ে থাকেছেন, কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি কী নিয়েছি কচুর পাতা বড়া বানানোর জন্য। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি, একটা রসুনের পেস্ট এবং নিয়েছি কিছুটা ভাজা জিরার গুঁড়া। এবার নিয়ে নেব 1 চা চামচ হলুদের গুঁড়া, নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বেসন, 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নেব। এবার আমি এটাতে অল্প অল্প করে পানি অ্যাড করে নেব, আর এটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে পানি অ্যাড করবেন, না হলে একটু বেশি হয়ে যেতে পারে পানি। এবার আমি এই পর্যায়ে একটা লেবুর রস অ্যাড করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে নেবেন। দেখুন আমি কীরকম ব্যাটার বানিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে। এবার আমি পরবর্তী স্টেপে যাই। এখানে আমি 6 থেকে 7টা কচুর পাতা নিয়েছি, এবং এই পাতাটা কিন্তু বড় থেকে ছোট সাইজ পর্যন্ত আসতে হবে। যেরকম একটা থেকে আরেকটু ছোট, তার থেকে আরেকটু ছোট, ঠিক এরকমভাবেই। এবার আমি সব থেকে যে বড় পাতাটা, সেটাতেই আমি ব্যাটারটা লাগিয়ে নেব। দেখুন আমি কীভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। ঠিক এভাবেই কিন্তু সবগুলো পাতায় ব্যাটার এভাবেই লাগিয়ে নিতে হবে। এবার আমি এই পাতাটার থেকে একটু ছোট সেই পাতাটা নিয়ে নেব। এটাতেও আমি খুব ভালো করে ব্যাটার লাগিয়ে নেব। এভাবেই আমি 6 থেকে 7টা পাতা ব্যাটার আমি লাগিয়ে নেব। আমার কিন্তু সবগুলো পাতায় ব্যাটার লাগানো শেষ। দেখুন আমি ঠিক কীরকম করে নিয়েছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কয়টা পাতা আমি ইউজ করেছি। আর সবগুলো কিন্তু ছোট থেকেই নিচে বড় অবধি গেছে, কিংবা বড় থেকে ছোট অবধি এসেছে, এরকমই কিন্তু হয়েছে। এবার আমি পাতাটাকে একটু মুড়িয়ে নেব। দেখুন কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি। প্রথমে আমি নিচে থেকে 2 পাশের থেকে মুড়িয়ে নিলাম, তারপরে 2 সাইডের থেকে মুড়িয়ে নিলাম। এভাবে কিন্তু একটা রোল তৈরি করে নেব। দেখুন আমি কীভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে, কোনোভাবেই যেন ফেটে না যায়, যে ভেতরের ব্যাটারটা যেন বেরিয়ে না যায়। খুব ভালোভাবে মোড়াতে হবে, যেন ভেতরের ব্যাটারটা কোনোভাবে দেখানো না যায়। দেখুন আমার এই পাশটা কিন্তু হয়নি। আমি এটা আবার খুব ভালো করে আমি এটা নিয়ে নেব ঠিক করে। এবার আমি মুখটা খুব ভালো করে বেঁধে নেব। আমি সবগুলো মুড়িয়ে কিন্তু আবার খুব ভালো করে মুড়িয়ে নিয়েছিলাম। দেখুন ঠিক কীরকম করে মুড়িয়ে নিয়েছি, ঠিক এরকম হতে হবে। আর খুব ভালো করে এটা বেঁধে নিতে হবে, কোনোভাবে যেন না খুলে যায় পাতাগুলো। এবার আমি এটা চুলায় পানি বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি একটা স্ট্যান্ড। আপনারা যদি চুলায় না করেন, যদি আপনাদের কোনো রকম ঝামেলা হয়ে থাকে, তাহলে আপনারা এটা রাইস কুকারে ভাপিয়ে নিতে পারেন। তো আমি একটা স্ট্যান্ড বসিয়ে একটা প্লেটে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিটের মতো। আমার কচুর পাতাটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি সুতোটা খুলে এটাকে আমি পিচ করে নেব ঠান্ডা হওয়ার পরে। দেখুন আমি কীভাবে পিচ করে নিচ্ছি। খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না, একেবারে মাছের পেটির মতো পিচ করে নেব। দেখুন ভিতরে কিন্তু কত সুন্দর পেঁয়াজের মতো দেখা যাচ্ছে। এবার আমি এটাকে একটা তাওয়ায় ভেজে নেব।
অবশ্যই এটা ডোবা তেলে ভাজতে হবে। আপনারা কিন্তু এই ভাপানো অবস্থায় ফ্রিজে কন্টেনারে ভরে রেখে দিতে পারেন নর্মাল টেম্পারে 1 সপ্তাহ পর্যন্ত। তাহলে কিন্তু যখনই আপনাদের ইচ্ছা হবে তখনই আপনারা ভেজে খেয়ে নিতে পারবেন। তো আমি এটা ভালো করে এবার ভেজে নেব। আর অবশ্যই বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কোনোভাবে এক পাশে খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া যাবে না, অল্প আছে এটা করতে হবে যেন ভিতর অবধি খুব ভালোভাবে মচমচে হয়ে যায়। এটাতে অবশ্যই ব্যাটারে কিন্তু একটু লেবুর রস দিয়ে দেবেন, না হলে কিন্তু এটা গাল চুলকাতে পারে। তো আমার রেসিপিটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা কেউ বাড়িতে বানিয়ে থাকেন অবশ্যই আমার সেটা কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টে আমাকে উৎসাহিত করবে। ধন্যবাদ।